নির্বাচনকে সংস্কারের নাম করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে বন্ধুগণ। এই আমরা চাইবো, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই নির্দলীয় নিরপেক্ষ সরকারকে আমরা সহযোগিতা করব। একটি সুষ্ঠু, দ্রুতগতিতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের আয়োজন করার জন্য সহযোগিতা করব। আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাই না। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, এই সরকারের ব্যর্থ হলে বাংলাদেশের আন্দোলন ব্যর্থ হবে, এই সরকার ব্যর্থ হলে এদেশে যত শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে না বন্ধুগণ। আমরা এই সরকারকে সহযোগিতা করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা কায়েমের জন্য আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব। প্রয়োজনে আমাদের জনগণের কাছে যেতে হবে। আমাদের তারেক রহমানের যে 31 দফা আছে, এই 31 দফা বাস্তবায়ন করার চেষ্টা করব বন্ধুগণ। আমরা 31 দফাটা বারবার দেখব। তারেক রহমান কি সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশে যে আন্দোলনের এই জুলাই আগস্টের পূর্ব থেকে আগস্টের পরবর্তী সময়ে তারেক রহমান যে ফেসবুকে বক্তব্য দিচ্ছে, ইউটিউবে বক্তব্য দিচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ। বাংলাদেশে অদ্বিতীয় বাংলাদেশে জিয়া রহমানের পরে যে গণতান্ত্রিক জনগণের ভালোবাসা আদায় করতে পেরেছে, সেটি বাংলাদেশে তারেক রহমান পেয়েছে বন্ধুগণ। তারেক রহমান এত সুন্দর প্রতিবেদন দিয়ে আসছেন, বাংলাদেশের মানুষকে শান্ত করার চেষ্টা করছেন, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। তারেক রহমানের কোনো ভুল বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক কোন রাজনৈতিক নেতা এখন পর্যন্ত ধরতে পারে নাই। তারেক রহমান এত সুন্দরভাবে তার প্রতিবেদন দাখিল করছে বন্ধুগণ। এগুলো আপনাদেরকে পড়তে হবে, এগুলো আপনাকে দেখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, এই বালাপাড়া, এই ডাঙ্গারহাট আপনাদের এমন একটা রাস্তা, এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেটা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন চৌধুরীর এলাকার সাথে সংযুক্ত, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন চৌধুরী তার বাড়ি থেকে যখন ডিমলায় মিটিং করতে যাবেন, এই বালাপাড়া, এই ডাঙ্গারহাটের মাঝখান থেকে যেতে হবে। আপনাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। আগামী দিনে আমরা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন চৌধুরীকে কিভাবে ভোট বিপ্লবের মাধ্যমে, বিশাল একটা ব্যবধানের মাধ্যমে জয়যুক্ত করতে পারি, সে ব্যাপারে এই বালাপাড়া ইউনিয়নকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব বালাপাড়া ইউনিয়নকে দিতে হবে বন্ধুগণ। কারণ তুহিন ভাই আমাদের সকলের চেয়ে পরিচিত, সকলের চেয়ে একদম কাছাকাছি এবং আপনাদের প্রতিবেশী তুহিন ভাই। এই তুহিন ভাইকে আপনারা ইতিপূর্বেই ভালোবাসা দিয়েছেন। এই বালাপাড়ার মানুষ, আলাপাড়ার 1 নম্বর ওয়ার্ডে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার ভোট সুষ্ঠু হয়েছে। তুহিন ভাই ওখানে ফার্স্ট হয়েছে। শুধু তুহিন ভাই ওখানে ফার্স্ট হয়নি, তুহিন ভাইয়ের বাবা যে 18 সালের নির্বাচন করেছিল, সেই নির্বাচন সামান্য সময় সুষ্ঠু নির্বাচন হয়েছিল হাসিনার আমলে। মাত্র 1.5 ঘন্টা কি 2 ঘন্টা নির্বাচন সুষ্ঠু হয়েছিল। তুহিন ভাইয়ের বাবা এই ডোমার ডিমলায় 90,000 ভোট পেয়ে বাংলাদেশে একটি রেকর্ড সৃষ্টি করেছিল। এটি সম্ভব হয়েছিল তুহিন ভাইয়ের প্রতি এই ডোমার ডিমলার মানুষের ভালোবাসার ফল বন্ধুগণ। তুহিন ভাইয়ের প্রতি মানুষের আস্থা ছিল। তুহিন ভাই অল্প সময়ে ডোমার ডিমলায় যে উন্নয়নের রাজনীতি করেছিল, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তুহিন ভাইয়ের মতো উন্নয়ন আর কোন সরকার, কোন মন্ত্রী, এমপি করতে পারে নাই বন্ধুগণ। তুহিন ভাই সেটা করতে পেরেছে, কারণ তুহিন ভাই সেটা সুযোগ রয়েছে। তুহিন ভাই আগামী দিনে যে রাষ্ট্রনায়ক হবেন, আগামী দিনে যে সরকার হতে পারছেন, তারই হচ্ছে আপনজন, তার কাছের মানুষ। অতএব তার দ্বারাই সম্ভব। এবং তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং বিশ্বাসযোগ্য কর্মবীর, যা ইতিপূর্বেই তার অল্প সময়ের রাজনৈতিক এই কর্মকাণ্ডে ডোমার ডিমলাবাসীকে তিনি জানান দিয়েছে। ডোমার ডিমলার আপর মানুষের আস্থার প্রতীক হয়ে তুহিন ভাই রয়েছেন বন্ধুগণ। তাই আগামী দিনে এই তুহিন ভাই আমাদের যে একটি নক্ষত্র, তুহিন ভাই যে আমাদের একটি উজ্জ্বল নক্ষত্র, এই উজ্জ্বল নক্ষত্রকে পরিচর্যা করে, নিবিড়ভাবে পরিচর্যা করে আমরা মহামঞ্চে নিয়ে আসতে চাই। এই মহামঞ্চে নিয়ে আসার দায়িত্ব আপনাদের, আমাদের সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আজকের এই মত বিনিময় সভার এটি আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোহর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের ডোমার ডিমলার অহংকার নীলফামারীর অহংকার, আমাদের সকলের আস্থার বাতিঘর, আমাদের উজ্জ্বল নক্ষত্র ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।